দেখতে পাচ্ছেন আমরা এখন ভয়ঙ্কর বাগানে এসে পড়েছি। এখন এই বাগানটাকে প্রত্যেকটা দিন একটা লোক পরিষ্কার করে রাখতো। সেই মানুষটাকে এখানে কবর দিয়েছে। তো সেই মানুষটার আত্মা এখানে সবসময় হেঁটে হেঁটে বেড়ায়। সেই মানুষটার নাতি প্রত্যেকটা দিন হাতে ধরে গাছটা লড়ায়। চলুন আমরা দেখি। জুড়ে আর কি ঝাপটা দিয়েছে। ভয়ঙ্কর জায়গাটা, এই জায়গায় এখন লারা মারলো। আমরা তো পুরা অবাক হয়ে গেছি। এই জায়গায় এত রাত্রে আমরা ছাড়া আর কেউ আসে নাই। এই যে ফরাত আছে, এখানে আসি। তোরা চলে যা, তোরা সবাই চলে যা, তোদেরকে মেরে ফেলবো। তোরা সবাই চলে যা, তোরা এখান থেকে যা যা। এখানে আমাকে ঠেক দিয়েছে গাইস, আমাদেরকে ঠেক দিয়েছে। বলছে এখান থেকে যা, তোরা না হলে বলছে আমাদেরকে না হলে মেরে ফেলবে। আমরা এখন পুরোটা বাগান ঘুরে গাছের পাতা গাইস, বহুত ভয়ঙ্কর একটা জিনিস। এখানে কোনো বাতাস আসছে না, তাও এই ধোঁয়াটা এখানে দিয়ে লড়ছে। কেন লড়ছে আমরা বুঝতে পারলাম না। আমরা তো কেউ হাত দিইনি ধোঁয়াটার মধ্যে। গাইস আমার ভীষণ ভয় করছে। গাইস আমার ওই চামড়া জুতা শুনবো, চামড়া জুতা, ওই চামড়া জুতা শুনবো, চামড়া জুতা। এই তাড়াতাড়ি তাড়াতাড়ি হরাদাই ওইসে আমার কি হয়েছে আমার গাইস গাইস এখানে দেখতে পাচ্ছেন হ্যালো গাইস, আমাদের একটা বড় ভাই আছে, তাকে একটু জানাবো। কারণ আমাদের সাথে অনেক খারাপ খারাপ জিনিস ঘটতে পারে, আসলে ঘটেও গিয়েছে প্রায় কাছাকাছি। আমরা বড় ভাইকে ডাক দিতে যাবো। আমাদের সাথে কি জানি হয়েছিল। তোরা এখানে একা এসেছিস কেন? একা এসেছিস কেন বল তোরা? আমরা ভিডিও করতে আসছিলাম ভাই। ওই জায়গায় গেছিল, মোটা একটা গাছের থেকে টিপ দিয়ে ধরেছে। চলুন আমরা ভাই আমাদের দেখাও, তাড়াতাড়ি দেখাও কোন জায়গায় কি হয়েছে। চলো ভাই, এই যে এখানটা আছে না, ফদ আস্তে আস্তে ছিল, ওকে কি জানি গলা টিপ দিয়ে ধরেছিল, তারপর অজ্ঞান হয়ে গিয়েছিল। সমস্যা নাই, আমরা জিনটাকে ধরার জন্য একটা জিনিস বানিয়েছি। এখন দেখা যাক ধরতে পারি নাকি পারি না। এই যে এটা পুরো ইন্ডিয়া সার্কেল। এখন তো ভাই আমার জেনে মনে হয় আব্দুর রহমান, তোমাকে এখানে বসতে হবে, কারণ জিনটাকে ধরা লাগবে, বুঝছো? ভাই আমার তো অনেক ভয় করছে। না, তাও বসতে হবে, কারণ এরা দুজন অনেক ডরের আছে। তোমার বসতে হবে। বসো বসো, এখন জিনটাকে চালান করো, বুঝো নাই? এই তোর নাম কি বল? তোর নাম কি বল? তোর নাম কি বল? এখানে কিসের জন্য এসেছিস? তোর বাগান মানে এখানে তো অনেক মানুষই খেলাধুলা করে, তুই তাদেরকে ক্ষতি করস কিসের জন্য? তুই বাগান ছেড়ে চলে যা। যাবি না? যাবি না? চুপ চুপ। এই পিশাচ, তুই এখান থেকে চলে যা। তোকে কিন্তু আমি অনেক জঘন্য করে মারবো, তুই আমাকে চিনিস না। তুই এখান থেকে জোরে চলে যা। যাবি না? 1 2 3
ওকে ছেড়ে দিয়েছে, জিন ওকে ছেড়ে দিয়েছে, জিন এখান থেকে পালিয়ে গেছে। এখন তোমার তার কিছু হয়নি, লাঠি কিছু লইয়া হয়নি, কিছু দাঁড়ান। হয়নি, কিছু হয়নি। গাইস দেখতে পাচ্ছেন এখানে আমরা জিনটাকে বন্দি করেছি। এখন আমরা জানি না যে গাইস কোন সময় ছড়িয়ে যেতে পারে। এখন আমরা এখানে মাটি দিয়ে পুঁতে রাখবো। আমার দেখিস না মাটিটা। ভাই একটু তাড়াতাড়ি করেন ভাই। হ্যালো গাইস, এরকম খারাপ। আমাদের বাড়ির পাশে একজন কবিরাজ ছিল। সেই কবিরাজের ছেলে আমাদের বড় ভাই, তাকে আমরা ডাক দিয়েছি। আমাদের সাথে অনেক খারাপ জিনিস। তোমাদেরকে বলি শোনো, এখানে আর একা একা আসবে না, বুঝছো? আমাকে নিয়ে তারপরে আসবা। এখন অনেক খারাপ খারাপ জিনিস আছে, না হলে তোমাদেরকে মেরে ফেলতো। এটা আমাদের পার্ট 1। যদি আবার পার্ট 2 দেখতে চান, লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। করে দিয়েন প্লিজ।